Welcome friends. Today we discuss a very important topic of class 8 subject mathematics, chapter number 9. চ্যাপ্টারের নাম হলো বীজগাণিতিক রাশিমালা, অ্যালজাব্রিক এক্সপ্রেশন। আমাদের পাঠ্যপুস্তকের এক্সারসাইজ 9.4 এর প্রথম যে দুটো অঙ্ক দেওয়া আছে তা হলো 2x + 5 * 4x - 3। কীভাবে করবো আমরা একটু জেনে নেব এবং বুঝে নেব। দ্বিতীয় অঙ্কটি হলো y - 8 * 3y - 4। দুটি ব্র্যাকেটে দেওয়া আছে, তার মানে হলো ইনটু পজিশন বোঝায়। এখানে দ্বিপদ রাশি, এখানে দুটি পদ রয়েছে, তাই এটা দুই পদ রাশি। দুটি দ্বিপদ রাশির গুণ কীভাবে করতে হয় আমরা জেনে নিচ্ছি। প্রথমে এটাকে দুটো পার্ট করতে হবে। 2x দিয়ে এই সবটা অংশকে ইনটু হবে, তারপরে 5 দিয়ে বাকি সবটা অংশকে ইনটু হবে। প্রথম কাজ লিখবে এইভাবে, 2x যা আছে লিখব, পরের সবটা টার্ম ব্র্যাকেটে লিখব। ঠিক তেমনি পরবর্তী দ্বিপদ রাশির যে দ্বিতীয় অংশটা রয়েছে 5 লিখব, আর এটা ব্র্যাকেটে পরবর্তী রাশিটা পুরাটা রাশি হবে সেম। তার মানে দেখো, ব্র্যাকেট মানে ইনটু বোঝায়। এখানে এই দুটো রাশিকে ইনটু করব। এই দুটো রাশিকে ইনটু করো, কি হয় দেখো, 2 * 4, 4 2 যা হবে 8, x আর x ইনটু করলে হবে x²। এবার এই দুটো রাশি আবার ইনটু করো, 3 2 যা হবে 6 মাইনাস, কারণ এখানে মনে মনে প্লাস রয়েছে তাই প্লাসে মাইনাসে হবে মাইনাস, -3 2 যা 6, সঙ্গে থাকবে x। প্রথমটা ইনটু হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিটা ইনটু করব। 5 দিয়ে 4x-কে ইনটু করো, 4 5 যা 20x, তারপরে প্লাসে মাইনাসে হবে মাইনাস, 3 5 যা 15। প্রথম যে রাশিটা x² টার্ম এখানে আর নেই, তাহলে সেম থাকবে x² টার্ম। আর বাকি অংশ রয়েছে x। এর দেখো দুটি অংশ রয়েছে এখানে, -6x + 20x। তাহলে এই দুটো নাম্বারকে আমরা সদৃশ্য রাশি x, তাই যোগ বিয়োগ করা যাবে। তাই প্লাসে মাইনাসে হবে মাইনাস। আমরা এই দুটি নাম্বারকে মাইনাস করব, 20 থেকে 6 মাইনাস করব, পাবো 14। আচ্ছা, পেলাম 14x। এবার সিম্বলটা কি হবে, এই দুটো রাশির মধ্যে যে বড়, 20 বড় 6-এর তুলনায়, তাই 20-র আগে যে সিম্বলটা আছে সেম সিম্বলটা বসবে। প্লাস মাইনাস করার সময় বড় সংখ্যাটার সিম্বলটা বসবে। লাস্টে রয়েছে 15। বাস, আর কিছু করা যায় না, সেটাই হলো আমার আনসার। পরবর্তী অঙ্কটা দেখে নিচ্ছি, y - 8। তাহলে y দিয়ে দ্বিতীয় অংশটাকে ইনটু করব। এই y দিয়ে পুরাটা টার্মকে ইনটু করব, তারপর 8 দিয়ে ইনটু করব। প্রথম পোর্শনটা দেখো, এভাবে লিখবে, y ব্র্যাকেটে ওই অংশটা সম্পূর্ণটা লিখতে হবে। এই পরবর্তী হলো -8, বাকি অংশটা সেম ব্র্যাকেটে লিখবে। এইবার ব্র্যাকেট মানে ইনটু বোঝায়, y দিয়ে এই সবটা অংশ ইনটু করব, করে নিচে লিখব, দেখো y * y² আর নাম্বার রয়েছে 3, 3y² -4y। 4 আর y ইনটু করলে পাশাপাশি থাকবে, তাই 3 8 যা হলো 24, সঙ্গে y। এবার দেখো এখানে মাইনাস রয়েছে, ওইখানেও মাইনাস রয়েছে, তাই মাইনাসে মাইনাসে হবে প্লাস, লিখলাম প্লাস। এবার 4 8 যা 32। প্রথম রাশিটা স্কোয়ার, এরকম আর নেই, সদৃশ্য রাশি নেই। এখানে রয়েছে y, দুটা সদৃশ্য রাশি, সিমিলার টার্ম, তাহলে ওই দুটাকে প্লাস মাইনাস করা যাবে। দুটোটা সিম্বল মাইনাস রয়েছে দেখো, তাহলে মাইনাসে মাইনাসে হলো প্লাস, তাহলে ওই দুইটা নাম্বারকে প্লাস করব। আর সিম্বলটা কোনটা বসবে বলেছিলাম, ওই দুইটা নাম্বারের মধ্যে যে বড় সংখ্যা তার সিম্বলটা বসবে। 4 আর 24, এর মধ্যে 24 বড়, তার আগে রয়েছে মাইনাস, তাই মাইনাস চিহ্ন বসবে। দিলাম মাইনাস, মাইনাসে মাইনাসে হলো প্লাস,
24 আর 4 হবে 28y প্লাস 32। এটা হলো আমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার তার ঠিক পরবর্তী দুটো অঙ্ক আমরা এক্ষণে সলভ করব। আমাদের অ্যান্সারটি এক্সারসাইজ 9.4। এবার আমরা কোশ্চেন নাম্বার 2 রোমান 1 যে অঙ্কটি দেওয়া আছে তা হলো 5 - 2x ইন্টু 3 + x। দ্বিতীয় অঙ্কটি হলো x + 7y আরটি ব্র্যাকেটে দেওয়া আছে 7x - y। দুটো ব্র্যাকেট মানে ইন্টু কন্ডিশন বোঝায়, তাহলে ইন্টু করব, অর্থাৎ এই দুটি রাশির গুণফল বের করব। প্রথম কাজ হলো এই দুটো দ্বিপদ রাশিকে আমরা ভেঙে দেব। প্রথম যে দ্বিপদ রাশি রয়েছে ভেঙে দুটি টুকরা করব। প্রথমে যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে পরের সবটাকে ইন্টু করব। এভাবে লিখব, দুটো পার্ট করে লিখব। এখানে রয়েছে -2x হবে -2x, আর ওই দ্বিতীয় রাশিটা সেম থাকবে ব্র্যাকেটে। এইবার দেখো 5 দিয়ে পুরাটাকে ইন্টু বোঝাচ্ছে, ব্র্যাকেট মানে ইন্টু, ইন্টু করে নেব। 3 × 5 হবে 15 প্লাস 5x, 3 × 2 = 6, সঙ্গে হবে x, এই যে এক্সটা রয়েছে। এইবার প্লাসে মাইনাসে হবে -2 আর x ইন্টু x হয়ে যাবে x স্কোয়ার, 2x স্কোয়ার বা x স্কোয়ার তোমরা বলে থাকো। এবার দেখো এখানে রয়েছে পূর্ণ সংখ্যা আর কোনো নেই, এটা সেম থাকবে। এই দুটো নাম্বার সদৃশ রাশি, এখানে রয়েছে 5x - 6x সদৃশ রাশি, তাদের যোগ বিয়োগ হবে। তাই প্লাসে মাইনাসে করব মাইনাস, 6টা x থেকে 5টা x চলে গেলে একটা x থাকবে, আর বড় সংখ্যাটা হলো মাইনাস, তাই হবে -1x, আর লাস্টে রয়েছে 2x স্কোয়ার। আর কিছু করা যায় না, সেটি হবে আমার আনসার। এখানে যে 1x রয়েছে, 1টা না দিলেও হয়, তবু বোঝা যায় যে একটি x রয়েছে। সিমিলার ওয়ে এটাকে আমরা গুণ করব। রয়েছে x + 7y আর এটা ব্র্যাকেটে 7x - y। দুটো পার্ট করব। দেখো প্রথম অংশটা x রয়েছে, x দিয়ে দ্বিতীয় রাশিটাকে ইন্টু করব ব্র্যাকেট দিয়ে। ঠিক তেমনি সেকেন্ড রয়েছে 7y, ব্র্যাকেটে লিখব দ্বিতীয় রাশিটার সেম, ইন্টু করো 7x, দুইবার ইন্টু করলে হয় x স্কোয়ার। একটা জিনিস লক্ষ্য করবে, x 2x প্লাস 2x যদি করি কি হয় দেখো, প্লাস করছি, এখানে দুটো x, এখানে দুটো x, মোট হবে 4টি x। এবার এই দুটো নাম্বারকে যদি আমি ইন্টু করি, 2x ইন্টু 2x কি হয় দেখো, 2 × 2 = 4, x ইন্টু x তখন হবে x স্কোয়ার। এই জিনিসটা একটু ফলো করবে, ইন্টুর সময় পাওয়ার হয়, আর যখন প্লাস করি কি বোঝায়, এখানে রয়েছে দুটো x, এখানে রয়েছে দুটো x, মোট হলো 4টি x। আর ইন্টুর সময় 2 × 2 = 4 বা 3 × 2 = 6 যাই থাকে তা করব। আর বীজগাণিতিক রাশিমালা বা চল রাশিগুলা, ভেরিয়েবলগুলা পাওয়ারটা প্লাস হবে, ইন্টুর সময় পাওয়ারটা প্লাস হবে। এখানে পাওয়ার 1, এখানে 1, তাই 2 হয়েছে। সিমিলার ওয়ে x স্কোয়ার হলো -x আর y ইন্টু করলে একসঙ্গে থাকবে xy। এবার এই অংশটা দেখো, প্লাস 7 × 7 = 49, এখানে x রয়েছে, এখানে y রয়েছে, তাহলে xy সঙ্গে থাকবে। পরবর্তী দুইটা টার্ম ইন্টু করলে হয় 7y ইন্টু y মানে y স্কোয়ার। প্রথমে রয়েছে 7x স্কোয়ার আর মিডিলে রয়েছে সদৃশ রাশি। দেখো এখানে xy চলরাশি বা ভেরিয়েবল, এখানে রয়েছে xy ভেরিয়েবল বা চলরাশি। সিমিলার টার্ম, তাই প্লাস মাইনাস হবে, প্লাসে মাইনাসে হবে মাইনাস। 49 থেকে 1 চলে যাবে, থাকবে 48। এই দুটা টার্মের মধ্যে এটা বড়, তার আগে রয়েছে প্লাস, তাই হবে প্লাস সিম্বল, প্লাস 48xy, 48xy মাইনাস 7y স্কোয়ার, এটি হবে আমার আনসার। ওকে,
নেক্সট অঙ্ক নাম্বার 3, এখানে বলা হয়েছে সরল করো, এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5 আর একটি ব্র্যাকেটে এক্স প্লাস 5 প্লাস 25। অপর অঙ্কটি হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সরল করো মানে গুণফল বের করো, তারপরে কিছু কাটাকাটি যাবে, সিম্পল একটা আনসার আসবে। সিম্পলিফিকেশন দেখো, সিমিলার ওয়ে প্রথম কাজ আমরা মাল্টিপ্লাই করব, এক্স স্কোয়ার দিলে এই টার্মটাকে ইন্টু করব, এক্স স্কোয়ার দিয়ে ইন্টু হবে এক্স প্লাস 5, ঠিক তেমনি মাইনাস 5 দিয়ে ইন্টু হবে এক্স প্লাস 5কে, সঙ্গে রয়েছে 25। এবার এই দুটো নাম্বারকে ইন্টু করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স হয়ে যাবে এক্স কিউব, কারণ ইন্টু সম পাওয়ারটা প্লাস হয়, এখানে দুটো এক্স এখানে একটি এক্স রয়েছে, তাই হলো 3টে এক্স, তাই এক্স কিউব হলো প্লাস 5 এক্স স্কোয়ার, এখানে হবে মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 25, এখানে হবে প্লাস 25। লক্ষ্য করে দেখো এবার কোনো সিম্পলিফিকেশন করা যায় কিনা, ছোটো করা যায় কিনা একটু দেখে নেব। প্লাস 25 মাইনাস 25 ক্যান্সেল হয়ে যায়, আর কিছু করা যায় না। বাকি টার্মটা সদৃশ রাশি নয়, সদৃশ রাশি যদি না হয় তাহলে প্লাস মাইনাস করা যায় না, এটা হবে আমার আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় অঙ্কটা দেখে নিচ্ছি। দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলার ওয়ে প্রথম কাজ আমি ইন্টু করে নেব, এক্স দিয়ে পুরোটা টার্মকে, এক্স দিয়ে পুরোটা টার্মকে ইন্টু করবো, তারপরে ওয়াই দিয়ে পুরোটা টার্মকে ইন্টু করব। লিখতে হবে এভাবে, এক্স ব্র্যাকেটে লিখবে দ্বিতীয় টার্মটা এই প্লাস ওয়াই, এখানে লিখব পরের টার্মটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইবার ইন্টু করি, দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স কী হয় দেখো এক্স কিউব, মাইনাস এখানে এক্স এখানেও এক্স, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এই দুটো ইন্টু করলে হবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে এক্স আর ওয়াই স্কোয়ার পাশাপাশি থাকবে, এই দুটো ইন্টু করলে হবে এক্স স্কোয়ার ওয়াই। এই দেখো দুটো ইন্টু করলে কী হয় দেখো, ওয়াই দিয়ে ইন্টু করবো এক্স ওয়াইকে, তাহলে ওয়াই ওয়াইতে হয়ে যাবে ওয়াই স্কোয়ার, আর সঙ্গে এক্স থাকবে, লিখব প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আর পরের টার্মটা দেখো প্লাসে প্লাসে প্লাসই হবে, একটা ওয়াই এখানে রয়েছে দুটো ওয়াই, তাহলে ওয়াই কিউব হবে, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই মানে ওয়াই কিউব। দেখো কিছু ক্যান্সেল হয় কি না, এক্স স্কোয়ার ওয়াই এটা হলো মাইনাস, এখানে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হবে। পরবর্তী দেখো এখানে রয়েছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস, এখানে রয়েছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে এই দুটো টার্মও ক্যান্সেল হবে। কি থাকে দেখো, থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটি হলো আমার আনসার। আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমরা বীজগণিতের গুণ অঙ্ক শিখলাম দ্বিপদ রাশিমালার। পরবর্তী ক্লাসে আমরা বীজগণিতের ভাগ অঙ্ক শিখব। ক্লাসটি ভালো লাগলে নিয়মিত ফলো করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।